উসমান হাদির এই মামলা তদন্ত করতে গিয়ে এই তথ্যগুলো বের হয়ে এসেছে। যারা সন্ত্রাসদেরকে জামিন দেন, এই যে উসমান হাদিকে যে আজকে গুলি করলো, যে সন্ত্রাসী র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পরে সে জামিন পেল, মাত্র 3 মাসের মধ্যে জামিন পেয়ে গেল। এই জন্য কি এই অপরাধের সাথে আমাদের দেশের তথাকথিত আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের অপরাধ এর সাথে জড়িত নয়? কি একটু জুড়ে বলেন, তিনি কি এই দায় এড়াতে পারবেন? আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, বাংলাদেশ এমন একটা দেশ, এদেশে খুনিদেরকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, চাঁদাবাজদেরকে লালন করা হয়, খুনিদের জামিনের ব্যবস্থা করা হয়। হাদি, উসমান হাদি, যে ব্যক্তি তার মাথার মধ্যে গুলি চালিয়েছে, কয়েক মাস আগে বাংলাদেশে সে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল। অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরে 3 মাসের মধ্যে সেই লোক জামিন পেল কি করে? কোন আদালত তাকে জামিন দিয়েছে? কোন অ্যাডভোকেট তার জামিন করিয়েছে? আমি চিৎকার করে বলতে ইচ্ছা করে যে খুনিদের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায়, চাঁদাবাজদের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায়, অস্ত্রবাজদের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায়, সেই দেশে কিয়ামত পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এটা কেমন দেশ? ধর্ষকের পক্ষে উকিল থাকে? ধর্ষকের পক্ষে তো উকিল থাকার কথা নয়, চোরের পক্ষে তো উকিল থাকার কথা নয়, ডাকাতের পক্ষে, খুনির পক্ষে তো কোনো উকিল দাঁড়াবার কথা নয়। এদেশে খুনিরা কি করে রাতারাতি জামিন পায়? অস্ত্রবাজেরা কি করে রাতারাতি জামিন পায়? যেই দেশে বিনা অপরাধে আলেমরা 1 যুগ কারাবরণ করেছে, কথা ঠিক নামে যদি বলেন, যেই দেশে আলেম ওলামারা বিনা বিচারে বছরের পর বছর কারারুদ্ধ থেকেছে, বিনা অপরাধে আলেমদেরকে গুন্ডা মাস্তানের মতো হাজির করা হয়েছে, সেই দেশে অস্ত্র সহ ধরা পড়েছে সেই লোকের 3 মাসের মাথায় জামিন। এটার নাম ইনসাফের বাংলাদেশ। জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র রক্ত দিয়ে এই দেশ গড়েছে, অসংখ্য আলেম ওলামারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশ গড়তে চেয়েছিলাম, আমরা এই স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলাম। সুতরাং প্রিয় বন্ধুগণ, এই কথাটা আমি কেন বললাম শোনেন। বাংলাদেশ মুসলমানদের দেশ হলেও ইসলামের চর্চা এই দেশে বড় কঠিন, নাস্তিকতার চর্চা সহজ। আপনি আল্লাহকে বেশি বেশি গালি দিবেন, এদেশের লোকেরা আপনারে বুদ্ধিজীবী বানায় দেবে। ঠিক না বেঠিক জোরে বলেন? যেই সমস্ত সাংবাদিকরা দেখবেন ইনিয়ে বিনিয়ে আল্লাহরে গালি দেয়, রসুলকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, ইনিয়ে বিনিয়ে ইসলামের সাহিত্যের উপর আঘাত হানে, ইসলামের দর্শনের উপরে আঘাত হানে, ইসলামের সংস্কৃতির মূলের মধ্যে কুঠার আঘাত করে, এই দেশে তাদেরকে জাতীয় বুদ্ধিজীবী বানায় দেওয়া হয়। তার বড় প্রমাণ এই যে ফরহাদ মাঝহারের দিকে তাকায় দেখেন, তিনি কি বাংলাদেশের বর্তমানে বুদ্ধিজীবীদের মুখপাত্র, বাউলদের মুখপাত্র। ফরহাদ মাঝহার আজান নামক কবিতা লিখেছে, সেই কবিতার মধ্যে আল্লাহকে সম্বোধন করে বলেছে, ও আল্লাহ, তুমি কি বুবানা বধির, কানে শুনতে পাও না? সে তরুণ মেধাবী উসমান হাদি, দেশপ্রেমিক ইমানদার তরুণ যুবকদের আইডল এবং আইকন, প্রচন্ড সাহসী। আমি তাকে কি উপাধিতে বিভূষিত করব, আমি ভাষা খুঁজে পাই না। এমন একজন ছেলেকে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করার পরে আমাদের পার্শ্ববর্তী দেশের লোকেরা, তারা এটা নিজেদের ভীষণ হিসেবে আনন্দ উদযাপন করে। একটি স্বাধীন দেশ, লজ্জা, আমাদের শরম, এটা আমাদের লজ্জা যে আমাদের পার্শ্ববর্তী দেশে ওরা আনন্দ উদযাপন করে। এই যে গুলি করেছে, এটা নাকি ওদের এজেন্ট, এটা ওদের নাকি এজেন্ট, এই কথা দাবি করে ওরা আনন্দ উৎসব করছে যে ভারত বিদ্বেষী একটার মাথার মধ্যে আমরা পিস্তল ঠেকায় গুলি করতে সক্ষম হয়েছে, এটা আমাদের মিশন। এইভাবে নাকি তারা অনেককে টার্গেট করেছে, একে একে ওরা ফেলে দেবে। এই জন্য আমি বলেছি যে 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার স্বাদ আজও আমরা পাই না। একমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তথাকথিত বন্ধু নামক শত্রু রাষ্ট্রের কারণে। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? আমি আমার ভাষায় বলি, ভারতের সাধারণ জনগণের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কিন্তু ভারতের যে শাসক গোষ্ঠী, তাদের যে সাম্রাজ্যবাদী চিন্তা চেতনা, স্বৈরাচারী চিন্তা চেতনা, তাদের যে নিজেদেরকে প্রভু মনে করার চিন্তা চেতনা আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, আমাদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চায়, তাদের প্রতি আমাদের প্রচন্ড ঘৃণা এবং ক্ষোভ রয়েছে। স্বাধীনতার 54 বছরে স্বাধীন রাষ্ট্র পেয়েছি, কিন্তু আসল স্বাধীনতা পাই নাই। কোথায় স্বাধীনতা পেলাম? যখনই ভালো কোনো কথা বলতে চাই তখনই আমরা টার্গেটে করে যাই। আমাদের কথার স্বাধীনতা নাই,
বাচন ভঙ্গির স্বাধীনতা নাই, রাজনৈতিক চিন্তা চেতনার স্বাধীনতা নাই। এমনকি মুসলমানদের দেশে স্বাধীনভাবে ধর্ম প্রচারেরও স্বাধীনতা এই বিগত বছরগুলোতে ছিল না। কথা বলতে হবে ঠিক কিনা? মৌলবীদের মধ্যে দালাল আছে না? জোরে বলেন। মৌলবীদের মধ্যেও দালাল আছে। এগুলা সব সময় দেখবেন ভণ্ড। বাংলার জমিনে এমন কিছু আছে এগুলা স্বৈরাচারীর সারা জীবন দালালি করেছে। এরা ইদানিং দেখতে পাচ্ছি বাউলদেরও দালালি শুরু করেছে। আগে করতো স্বৈরাচারীর দালালি, এখন করে বাউলদের দালালি। বলে বাউল না হয় ভুল করে আল্লাহকে একটা গালি দিয়েছে, তাই বলে কি বাউলদের কি পিটাইয়া পানিতে ফেলা ঠিক হয়েছে? কি মোহাব্বত বাউলদের জন্য। আল্লাহকে গালি দিয়েছে, প্রতিবাদ নাই, বাউলদের যে পিটাইছে খুব মায়া লাগছে। ভাইরা আমার, এদেরকে ভণ্ড বললে কোনো অসুবিধা হবে? এরা নাকি আশেকে রসুল। আমি বলি এরা যদি আশেকে রসুল হয় তাহলে দুশ্মনে রসুল কারা? আল্লাহরে গালি দিল যার কলিজা আগুন লাগে না, এটা তো আশেকে রসুল বলা যায় না, সে আশেকে বিরানি আর তেহারি। ঠিক না বেটা? জোরে বলুন। লক্ষ্য করে দেখেন 54 বছরের স্বাধীনতার পরে কি পেলাম আমরা? ডিসেম্বর মাস যখনই আসে রাজাকার সাজিয়ে রাজাকারদের অপমান করার নামে দাড়ি এবং টুপির অপমান করা হয় বাংলাদেশে। যত নাটক সিনেমা করা হয়েছে, সাংস্কৃতিক অঙ্গনে যত অভিনয় করা হয়েছে, রাজাকার বুঝাবার জন্য মাথার মধ্যে টুপি আর মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি পরিয়ে নবী সুন্নাহকে জাতির সামনে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। কিন্তু স্বাধীন জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে আবারও এই ডিসেম্বরে এমন আচরণ দাড়ি আর টুপির সাথে করা হবে, আল্লাহর কসম সেটা আমরা কোনোদিন মেনে নেব না। ঠিক না বেটা? জোরে বলেন। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি। বাংলাদেশ এমন একটা দেশ, এদেশে খুনিদেরকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, চাঁদাবাজদেরকে লালন করা হয়, খুনিদের জামিনের ব্যবস্থা করা হয়। এই যে বাংলাদেশের বীর সন্তান হাদি, উসমান হাদি, যার যে ব্যক্তি তার মাথার মধ্যে গুলি চালিয়েছে, কয়েক মাস আগে বাংলাদেশে সে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল। অস্ত্র সহ একজন ব্যক্তি গ্রেফতার হওয়ার 3 মাসের মাথায় সে কি করে জামিন পায়? আপনারা বলেন, এটা বাংলাদেশ। অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরে 3 মাসের মধ্যে সেই লোক জামিন পেল কি করে? কোন আদালত তাকে জামিন দিয়েছে? কোন অ্যাডভোকেট তার জামিন করিয়েছে? উসমান হাদির এই মামলা তদন্ত করতে গিয়ে এই তথ্যগুলো বের হয়ে এসেছে। আমি চিৎকার করে বলতে ইচ্ছা করে যে খুনিদের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায়, চাঁদাবাজদের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায়, অস্ত্রবাজদের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায়, সেই দেশে কিয়ামত পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এটা কেমন দেশ? ধর্ষকের পক্ষে উকিল থাকে? ধর্ষকের পক্ষে তো উকিল থাকার কথা নয়, চোরের পক্ষে তো উকিল থাকার কথা নয়, ডাকাতের পক্ষে, খুনির পক্ষে তো কোনো উকিল দাঁড়াবার কথা নয়। কথা ঠিক না বেটা? জুড়ে বলেন। এদের জামিন হয়ে গেছে। জামিন হয়ে কি হলো? একবার জামিন দেওয়া হলো 6 মাসের, আবার এই জামিনকে হাইকোর্ট থেকে এক্সটেনশন করে 1 বছর করা হয়েছে। এই জামিন দেওয়ার পরিণতি হলো এই উসমান হাদিকে মাথার মধ্যে গুলি খেতে হলো। যারা সন্ত্রাসদেরকে জামিন দেন, এই যে উসমান হাদিকে যে আজকে গুলি করলো, যে সন্ত্রাসী র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পরে সে জামিন পেল, মাত্র 3 মাসের মধ্যে জামিন পেয়ে গেল। এই জন্য কি এই অপরাধের সাথে আমাদের দেশের তথাকথিত আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের অপরাধ এর সাথে জড়িত নয় কি? একটু জোরে বলেন। তিনি কি এই দায় এড়াতে পারবেন? এদেশে খুনিরা কি করে রাতারাতি জামিন পায়? অস্ত্রবাজেরা কি করে রাতারাতি জামিন পায়? যেই দেশে বিনা অপরাধে আলেমরা 1 যুগ কারাবরণ করেছে। কথা ঠিক না? জোরে বলেন। যেই দেশে আলেম ওলামারা বিনা বিচারে বছরের পর বছর কারারুদ্ধ থেকেছে, বিনা অপরাধে আলেমদেরকে গুন্ডা মাস্তানের মতো হাজির করা হয়েছে, সেই দেশে অস্ত্র সহ ধরা পড়েছে সেই লোকের 3 মাসের মাথায় জামিন। এটার নাম ইনসাফের বাংলাদেশ। জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র রক্ত দিয়ে এই দেশ গড়েছে, অসংখ্য আলেম ওলামারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশ গড়তে চেয়েছিলাম আমরা, এই স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলাম।
সুতরাং প্রিয় বন্ধুগণ, এই কথাটা আমি কেন বললাম শোনেন। বাংলাদেশ মুসলমানদের দেশ হলেও ইসলামের চর্চা এই দেশে বড় কঠিন। নাস্তিকতার চর্চা সহজ। আপনি আল্লাহকে বেশি বেশি গালি দিবেন, এদেশের লোকেরা আপনারে বুদ্ধিজীবী বানায় দেবে। ঠিক না বেঠিক জোরে বলেন? যে সমস্ত সাংবাদিকরা দেখবেন ইনিয়ে বিনিয়ে আল্লাহরে গালি দেয়, রসুলকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, ইনিয়ে বিনিয়ে ইসলামের সাহিত্যের উপর আঘাত হানে, ইসলামের দর্শনের উপরে আঘাত হানে, ইসলামের সংস্কৃতির মূলের মধ্যে কুঠার আঘাত করে, এই দেশে তাদেরকে জাতীয় বুদ্ধিজীবী বানায় দেওয়া হয়। তার বড় প্রমাণ এই যে ফরহাদ মাঝহারের দিকে তাকায় দেখেন, তিনি কি বাংলাদেশের বর্তমানে বুদ্ধিজীবীদের মুখপাত্র, বাউলদের মুখপাত্র। ফরহাদ মাঝহার আজান নামক কবিতা লিখেছে, সেই কবিতার মধ্যে আল্লাহকে সম্বোধন করে বলেছে, ও আল্লাহ, তুমি কি বুবানা বধির, কানে শুনতে পাও না? তোমাকে দৈনিক মুয়াজ্জিন 5 বার মাইক দিয়ে আজান দিতে হয়। নাউজুবিল্লাহ জোরে পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো যারা বলে তারা হয়ে গেছে বুদ্ধিজীবী। যে বাউল আল্লাহরে গালি দিয়েছে আবুল সরকার, তার পক্ষে অবলম্বন করে সে বলেছে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমারই গ্রেফতার করা। আল্লাহকে যে গালি দিল এটা একেবারে নগণ্য বিষয়, গৌণ বিষয়, তুচ্ছ বিষয়, কিন্তু আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, এটা অন্যায় হয়ে গেছে। এই ধরনের বড় বড় অপরাধের সাথে যারা জড়িত তারা হয়ে গেছে বুদ্ধিজীবী। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, এদেশ মুসলমানদের দেশ হলেও ইসলাম চর্চাটা এদেশে বড়ই কঠিন। ইসলাম চর্চা করতে যাবে, আপনাকে গালি খেতে হবে মৌলবাদী, আপনাকে গালি খেতে হবে কট্টরপন্থী, আপনাকে গালি খেতে হবে আপনি পাকিস্তানের দূষর। এই গালিগুলো আপনাকে খেতে হবে যদি আপনি চরমভাবে ইসলামকে মানতে চান। কিন্তু আমরা এদের এই সমস্ত চক্রান্তের শেকড়কে মূলোৎপাটন করে আমরা স্বাধীন বাংলাদেশে এক নতুন চিত্র দাঁড় করাতে চাই। সেই নতুন চিত্র হচ্ছে, এই দেশে বুদ্ধিজীবীগিরি করতে হলে আগে তওবা করে মুসলমান হতে হবে। ঠিক না বেঠিক জোরে বলেন? আমাদের আগামীর প্রজন্মকে আমরা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মতো বীর সিপাহী সালার বানাতে চাই, খান জাহান আলী বানাতে চাই, হাজী শরীয়তুল্লাহ বানাতে চাই, তিতুমীর রহমাতুল্লাহি আলাইহি বানাতে চাই। আমরা শাহরিয়ার কবিরের মতো নাস্তিক বানাতে চাই না। এই জন্য সন্তানের সিনার মধ্যে কোরআন ঢোকাতে হবে। যে উসমান হাদির যে ইমাম দীপ্ত কণ্ঠ, এটা কেন এসেছে? কারণ তার বেজ হচ্ছে মাদ্রাসা। বরিশালের বিখ্যাত মাদ্রাসা এনএস কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে ইন্টার পর্যন্ত, আলিম পর্যন্ত ছেলেটা সেখানে পড়েছে, এরপর ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। তাহলে চিন্তা করেন, যার বেজ তাওহীদের উপরে, উসমান হাদির বাবা একজন বরেণ্য বড় আলেম, আলেমের ঘরের সন্তান, তার মধ্যে তো ইমানি জজবা থাকবেই, দেশপ্রেম তো থাকবেই, তাকওয়া তো থাকবেই। ঠিক না বেঠিক জোরে বলেন? আমি আমার সমস্ত গার্জিয়ানদেরকে বলতে চাই, সন্তানদের মধ্যে, সন্তানদের কলিজার মধ্যে কোরআনের মোহাব্বত ঢুকিয়ে দেন, আলেম ওলামার মোহাব্বত ঢুকান, সন্তানদেরকে আলেম বানাবার স্বপ্ন দেখুন। সন্তান ড্রাগস সেবী হবে না, ইয়াবা সেবী হবে না, গাঁজাখোর হবে না, মদখোর হবে না, মুশরিক হবে না, নাস্তিক হবে না, বেঈমান হবে না, আপনার চোখে চোখ রেখে কথা বলবে না। আপনার সন্তান বিনয়ী হবে, মুআদ্দাব হবে, দুনিয়া আপনার সন্তানের মাধ্যমে আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক আপনার আখিরাতটাকেও সুন্দরভাবে সাজিয়ে দিবেন।